আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা বা'দ। সম্মানিত রোজাদার ভাই এবং বন্ধুগণ, উদ্ভাসিত মিডিয়া কর্তৃক আয়োজিত সালাতুত তারাবিতে কোরআনের বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। প্রিয় রোজাদার ভাই এবং বন্ধুরা, আমরা ইতিমধ্যেই 18তম তারাবির সালাত আদায় করতে সক্ষম হয়েছি। 18তম তারাবির সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য যে বার্তা রেখেছেন তা হচ্ছে সূরা আনকাবুতের শেষাংশ, সূরা রুম, সূরা লোকমান, সূরা সাজদা এবং সূরা আহজাবের প্রথমার্ধ। এ সকল সূরার মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির জন্য যে বার্তা দিয়েছেন, প্রথমত আমি যে বিষয়টি তুলে ধরতে চাই সেটা হচ্ছে ঈমান আকীদা সংক্রান্ত। সমগ্র কোরআন জুড়ে পুনরুত্থান ও পরকালে অবিশ্বাসীদের নানা যুক্তি খণ্ডন করা হয়েছে। সূরা রুমের একাধিক জায়গায় পুনরুত্থান যে অসম্ভব বিষয় নয় তা তুলে ধরা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণহীন থেকে প্রাণ এবং প্রাণী থেকে প্রাণহীন করতে পারেন, এ বিষয়টি তুলে ধরা হয়েছে। এছাড়াও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি। তিনি লেখাপড়া জানতেন না, তিনি কোনোদিন কোনো বই পড়েননি, লেখননি। সূরা আনকাবুতে এর রহস্য উন্মোচন করা হয়েছে। যদি তিনি লেখাপড়া জানতেন তবে রিসালাত অস্বীকারীদের সন্দেহ করার সুযোগ থাকতো যে তিনি কোরআন নিজ থেকে রচনা করেছেন। যেহেতু সেই সুযোগ নেই, সুতরাং কোরআনুল কারীমের মতো নির্ভেজাল, নির্ভুল, অনন্য মহাগ্রন্থ, যার মতো গ্রন্থ কেউ রচনা করতে পারেনি, তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়ার সুস্পষ্ট প্রমাণ, যেটি 29 নম্বর সূরা 47 থেকে 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। গতকালকের তেলাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য যে সকল বিধিবিধান দিয়েছেন তা হচ্ছে বাদ্যযন্ত্র যুক্ত গান শ্রবণ করা ও পরিবেশন করা সম্পূর্ণরূপে হারাম। এটি 30 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আলোকপাত করা হয়েছে। 5 ওয়াক্ত সালাতের বিধান 30 নম্বর সূরার 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করে বিধান জারি করেছেন। এছাড়াও পালক পুত্র ও পালক কন্যাকে আদর যত্ন করতে দোষ নেই, তবে পরিচয় উল্লেখের সময় তাদেরকে জন্মদাতা পিতার পরিচিত করতে আল্লাহ তাআলা বিধান জারি করেছেন 33 নম্বর সূরার 5 নম্বর আয়াতে। ফজিলত এবং মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছে, সালাত মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, সুতরাং যথাযথভাবে সালাত আদায় আত্মশুদ্ধির অন্যতম উপায়। এই কথাটি উল্লেখ করা হয়েছে 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে। সুদ সম্পদকে হ্রাস করে আর যাকাত সম্পদকে বৃদ্ধি করে, এ বিষয়ে আলোকপাত করা হয়েছে 30 নম্বর সূরার 39 নম্বর আয়াতে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তার 10টি উপদেশ মানব জাতির জন্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেই উপদেশগুলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে দিয়েছিলেন, সেই 10টি উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতির জন্য উল্লেখ করে বলেছেন। সেই উপদেশগুলো হলো: 1. আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2. কোনো বস্তু যদি সরিষা দানা পরিমাণও হয় এবং তা থাকে কোনো পাথরে কিংবা আসমানে বা জমিনে, আল্লাহ তা হাজির করে ছাড়বেন, অর্থাৎ পুনরুত্থান ও আল্লাহর বিনিময় দান সম্পর্কে যেন সন্দেহ না থাকে। 3. সালাত আদায় করা। 4. সৎ কাজের আদেশ করা। 5. অসৎ কাজে নিষেধ করা। 6. বিপদ আপদে ধৈর্য ধারণ করা। 7. অহংকার বশত মানুষকে অবজ্ঞা না করা। 8. পৃথিবীতে দম্ভভরে পদাচরণা না করা। 9. পদাচরণার মধ্যম পন্থা অবলম্বন করা। এবং 10 হচ্ছে কণ্ঠস্বর নিচু রাখা। অর্থাৎ এই 10টি উপদেশ যে ব্যক্তি গ্রহণ করবে তার জীবনটা
সুন্দর হয়ে যাবে। এই বিষয়ে আল্লাহ তাআলা 31 নম্বর সূরার 13 থেকে 19 নম্বর আয়াতে আলোকপাত করেছেন। মানুষ সৃষ্টির বিভিন্ন স্তর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অর্থাৎ আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে শুক্র থেকে বীর্য থেকে শক্তি থেকে দুর্বলতা, বার্ধক্য ইত্যাদি আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। এবং মানব সৃষ্টির যে স্তর সেটিও আল্লাহ তাআলা 30তম সূরার 54 নম্বর আয়াতে আলোকপাত করেছেন। 5টি বিষয়ের জ্ঞান একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে আছে। সেই 5টি বিষয় হচ্ছে: কিয়ামত সংগঠিত হওয়ার সময়কাল, এটি পৃথিবীর আর কেউ জানে না। 2, বৃষ্টি সম্পর্কিত তত্ত্ব, এটা কেউ জানে না। 3, গর্ভস্থ সন্তানের বিস্তারিত বিবরণ একমাত্র আল্লাহ জানেন। 4, মানুষের আগামীকালের কাজ। 5, মৃত্যুর স্থান এবং সময়। এ বিষয়ে 31 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অর্থাৎ 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, এমনকি নবী রাসূলরাও এ বিষয়ে জ্ঞাত নন। আল্লাহ যাদেরকে অপছন্দ করেন সে বিষয়ে গতকালকে তেলাওয়াতে যে বার্তা পেয়েছি আমরা, তা হচ্ছে আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না। 30 নম্বর সূরার 45 নম্বর আয়াত, আল্লাহ দাম্ভিক অহংকারীদেরকে পছন্দ করেন না। 31 নম্বর সূরার 18 নম্বর আয়াত। সর্বশেষ আজকের এই তেলাওয়াত থেকে আমরা যে শিক্ষা নেব তা হচ্ছে আখিরাতে মানুষকে বড় শাস্তি দেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষদেরকে লঘু শাস্তি এবং বিপদ দেন। উদ্দেশ্য মানুষ যেন ভুল অবস্থান এবং গুনাহ থেকে ফিরে আসে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা আমাদের এ সকল অন্যায়, অবিচার, ভুল ত্রুটি আমাদের দ্বারা যেগুলো সংঘটিত হয়েছে সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে এই শিক্ষাই নেওয়ার তৌফিক দান করুক। আগামীকাল 19তম তারাবির তেলাওয়াতের বার্তা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।